মানুষ চাকরিকে ভালোবাসে, চাকরির মোহাব্বত মানুষের দিলের ভিতরে আছে বিদায় সে ঘুম থেকে উঠে যায়, একটু পরে পরে মোবাইল দেখে বাজে কয়টা, অ্যালার্ম দিয়ে রাখে যে সময় মতো ঘুম থেকে উঠতে হইব। এক খাটের ভিতরে স্বামী ঘুমায়, স্ত্রী ঘুমায়, স্বামীর ডিউটি 8টা, স্ত্রীর ডিউটি 7টা। এক একজন ঘুম থেকে উঠে নিজ নিজ কর্মস্থানে চলে যাইতেছে। এই ছেলে, এই বসো 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 বসো, উঠবার সুযোগ নেই আজকে, বসছো আজকে 1 ঘন্টার ভিতরে কোনো উঠা নাই। 1 ঘন্টা সময় দিতে পারবে না? বলে কষ্ট হয়ে যাবে। স্বামী যায় এক কর্মস্থানে, স্ত্রী যায় আরেক কর্মস্থলে। সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, রিজিকের ধান্দায় ব্যস্ত, রিজিকের প্রেমে পড়েছে, যে কারণে প্রত্যেকেই ব্যস্ততার ভিতরে থাকে। চাকরির মোহাব্বত তার দিলের ভিতরে ঢুকছে, যে কারণে সব নিগাহ যায়। বাড়িতে অনুষ্ঠান, মা ফোন দিছে তোর ছোট বোনের বিয়া, বলে আসা যাইতো না। বলে কেন? বলে চাকরি চলে যাইব। কথা বলেন ঠিক না ঠিক? তার মানে আপনার আর আমার মোহাব্বতের ভিতরে গার্মেন্টস ফ্যাক্টরির মোহাব্বত ঢুকে গেছে। কারণ কি এটা প্রয়োজন, এটা যে খারাপ বিষয়টা এটা না, এটার একটা ভালোবাসা আছে, এটার একটা মোহাব্বত আছে। বিদায় আপনি চাকরি থেকে উঠেন না, যান না, নেগাহ দেন না। ঠিক রমজান মাস আসতেছে, ব্যবসায়িক ভাইদের ব্যস্ততা বাড়তেছে। কথা বলেন ঠিক না ঠিক? সামনে এসে বলেন আপনারা। মাশাআল্লাহ, আমার দাওয়াত তাবলীগের সাথী ভাইরা আল্লাহ তাআলা কবুল করুন। গভীর মনোযোগ দিয়া শুনেন, গভীর মনোযোগ দিয়া শুনেন। ব্যবসায়িক ভাইরা তাদের দিলের ভিতরে ব্যবসার মহব্বত আছে। রমজানে করবে ব্যবসা, রমজানে হায়াত পাবে কি পাবে না কোনো গ্যারান্টি নাই, কিন্তু ব্যবসার মহব্বত আছে বিদায় এখন থেকেই মাল উঠাইবার শুরু করছে। তার মানে যার যে জিনিসের মহব্বত ঢুকে যায়, ঘুমাইলেও ওই জিনিস নিয়েই ভাবে। কত দোকানের কর্মচারী রাতের বেলা ঘুমায়, বলে এটার দাম এত, ওইটার দাম অত। ঝাড়ুওয়ালা রাতের বেলা ঘুমাইছে, বলে ঝাড়ু বিক্রি করবেন নি, ঝাড়ু কিনবেন নি, ঝাড়ু কিনবেন নি। বাদাম বিক্রেতা ঘুমাইছে, বলে বাদাম কিনবেন নি, ওই বাদাম, ওই বাদাম, ওই বাদাম। এক একটা বস্তুর মোহাব্বত যখন দিলের ভিতরে ঢুকা যায়, তখন এটাকে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যায়, ব্যস্ত। ঠিক 30 পারা কোরআনে কারিমের হাফেজ, সে রাতের বেলা ইশা কোরআনে পাকের তিলাওয়াত করে ঘুমায় 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 ঘুমায়। সুবহানাল্লাহ। কারণ তার দিলের ভিতরে কোরআনের মোহাব্বত ঢুকে গেছে, তার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা ঢুকে গেছে। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনি যে বলেন আল্লাহকে আপনি ভালোবাসেন, আপনি যে বলেন আল্লাহকে আপনি মহাব্বত করেন, আমি যে বলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহাব্বত করে, কিন্তু আল্লাহকে যদি মহাব্বত করি, আমি চাকরির জন্য মোবাইলের ভিতরে অ্যালার্ম দেই, কিন্তু আমি তো নামাজের জন্য অ্যালার্ম দেই না। চাকরিতে সময় মতো যাই, কিন্তু নামাজের সময় মতো যাই না। চাকরিতে আমি সময় মতো উপস্থিত হই, কিন্তু মসজিদে আল্লাহ তাআলা আমাকে ডাকে, কিন্তু মসজিদে আমি সময় মতো উপস্থিত হই না। তার মানে আমার মুখের জবানের বলা আর কর্ম যখন একত্রিত হইল না, তখন আমি যে আল্লাহকে ভালোবাসি, মহাব্বত করি, এই কথাটা ফাও, কথা ফাও। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন শুধু ইবাদতের জন্য না, কারণ ইবাদতের জন্য সরকারি দু আলম নবী মেরাজ রতন যেতে গেলেন, বিভিন্ন প্রদর্শনীয় জায়গাগুলো দর্শন করতেছেন,
এক স্থানে গিয়ে দেখেন একদল ফেরেশতা সেজদারত হালতে, আরেক দল ফেরেশতা রুকু অবস্থায়, আরেক দল ফেরেশতা দাঁড়ানো অবস্থায়। জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, এই যে ফেরেশতারা দাঁড়িয়েছে তারা কি করে? বলে রুকুতে গিয়া তাসবিহ পড়তেছে, সেজদায় তাসবিহ পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়তেছে। আল্লাহর হাবিব বলেন, কতদিন আর তাসবিহ পড়বে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলেন, যতদিন পর্যন্ত আসমান থাকবে, জমিন থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফুঁক না দিবেন, ততদিন পর্যন্ত তারা আল্লাহ তাআলার ইবাদত করবে। তার মানে ইবাদতের লোকের কি আল্লাহর অভাব পড়ছে? কথা বলেন, অভাব পড়েছে? অভাব পড়ে না। যে কারণে বুখারী শরীফের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একখানা হাদিস এনে বুঝাইতে চাইতেছেন, সারা দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করে, দিনে গুনাহ করে, রাতে গুনাহ করে, সারাদিন গুনাহ, রাতের বেলা গুনাহ করে, তারপরেও আল্লাহ তাআলার রুবুবিয়ত থেকে বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না। আবার যদি সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি আল্লাহ তাআলার ইবাদত করতে আরম্ভ করে দেয়, কেউ গুনাহ করে না, দিনের বেলা ইবাদত, রাতের বেলা ইবাদত, চোখের গুনাহ নাই, হাতের গুনাহ নাই, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নাই, সারা দুনিয়ার মানুষগুলো যদি আল্লাহকে ডাকে, তারপরেও আল্লাহ তাআলার রুবুবিয়তের ভিতরে বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না। তার মানে আল্লাহ তাআলা শুধুমাত্রই আমাদেরকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা পাঠান নাই। শুধুমাত্র শুধু ইবাদত না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন মহাব্বতের সাথে ইবাদত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গোলাম ইবাদত করবে, ভালোবাসা নিয়ে ইবাদত করবে। কারণ ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা উভয় শক্তি দেন নাই, শুধুমাত্র ইবাদতের সক্ষমতা দান করেছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের যোগ্যতা দান করছেন, গুনাহের যোগ্যতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দেয় নাই। যে কারণে সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা মিলে যদি আল্লাহ আল্লাহ যদি বলে, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা সারা দিন আল্লাহ আল্লাহ বলছে। কি বলছে? আল্লাহ আল্লাহ বলেছে। আরেকজন আল্লাহ তাআলার একটা পেয়ারা গোলাম, যার দিলের ভিতরে ঈমান, যার দিলের ভিতরে আছে ঈমান, সে শুধুমাত্র 24 ঘন্টার ভিতরে একবার আল্লাহ বলছে। কয়বার? সারা দুনিয়ার সমস্ত ফেরেশতা সারা দিন 24 ঘন্টা বলছে। কতবার? হাজার হাজার বার বলছে। কিন্তু এক মুমিন যে একবার আল্লাহ বলেছে, যদি সারা দুনিয়ার সমস্ত ফেরেশতার সারা দিন 24 ঘন্টার আল্লাহ বলাটা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন মুমিন যে ইশক নিয়া, মোহাব্বত নিয়া আল্লাহকে ডাক দিছি, তার আল্লাহ বলাটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে মুমিন যে মোহাব্বত নিয়া একবার আল্লাহ বলছে, মুমিনের আল্লাহ বলার পাল্লাটা ভারী হয়ে যায়। তার মানে ফেরেশতাদের ইবাদত আমাদের ইবাদত সমান নাকি? আলাইহা মালাইকাতুন গিলাদ, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ
লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ তাআলার অবাধ্যতা করে না, তারা আল্লাহ তাআলার নাফরমানি করে না। কিন্তু গোলামকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা বানাইলেন, আল্লাহ তাআলা পাঠাইলেন। কখনো কখনো গোলাম না জেনে গুনাহ করে ফেলে, কখনো কখনো জেনে বুঝে গোলাম গুনাহ করে, কখনো না জেনে গুনাহ করে, কখনো জেনে গুনাহ করে। কিন্তু হঠাৎ করে কোনো একটা মেহনতে গিয়ে, কোনো ওয়াজ মাহফিল আইসা যোগ্য বুজুর্গ উলামা গণের সুহবতে গিয়ে, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়ে যখন বসে গেছে, নসিহত শুনেছে, তার দিলের ভিতরে একটা তওবার একটা অনুপ্রেরণা জাগ্রত হয়েছে। এই তওবার আগ্রহ নিয়ে যখন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ তাআলার সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলাকে ভালোবাসি, মহাব্বত করি, প্রেম আছে। প্রেম যে আছে এটা বুঝাইবার জন্য ইবাদত করতে হয়। ইবাদত মহাব্বত করে এটা শুধু জবান দিয়ে বললেই হয় না, ভালোবাসি এটা শুধু জবান দিয়ে উচ্চারণ করলে হয় না, বরং এটা প্রমাণ করতে হয়, প্রমাণ করতে হয়, ত্যাগ দিতে হয়। ত্যাগ ছাড়া কোনো জিনিস অর্জিত হয় না। আপনি যে এত বড় লোক হয়েছেন, জিরো থেকে হিরো হয়েছেন, আপনার ত্যাগ আছে কি নাই? দিনকে দিন মনে করেন নাই, রাত্রকে রাত্র মনে করেন নাই। সকালের খাবার বিকালে, বিকালের খাবার সকালে, হয় কি হয় না? প্রেম ছাড়া, প্রেমের সাথে ত্যাগ লাগবে। শুধু আপনি আল্লাহ তাআলাকে মহব্বত করেন, এটা শুধু জবান দিয়ে বললে হয় না, বরং এটা প্রমাণ করতে হয়। প্রমাণ কেমনে করবেন? প্রমাণ করতে হবে ইবাদত দিয়া। আপনি যে আল্লাহরে ভালোবাসেন, প্রমাণ করতে হয় ইবাদত দিয়া, ইবাদত দিয়া। আপনি যে আল্লাহরে মহব্বত করেন, প্রমাণ করতে হবে হাজিরা দিয়া। হাজিরা ছাড়া বেতন পাওয়া যায় না, ঠিক হাজিরা ছাড়া আল্লাহ তাআলার পেয়ারা হওয়া যায় না। দলের ভিতরেও হাজিরা আছে। আপনি নেতা এমনি না, প্রতিটি প্রোগ্রামের ভিতরে আপনাকে হাজিরা দিতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যে নাম লেখাইছেন, মিছিল দিলেই 500 টাকা পাইবেন, এটা কিন্তু হাজিরা আছে, ডাকে। আল্লাহ তাআলা দৈনিক 5 বার হাজিরা ডাকে। কয়বার? আল্লাহ তাআলার হাজিরা যারা দেয় তারা আল্লাহ তাআলার পেয়ারা। কিন্তু আল্লাহ তাআলার হাজিরা কেমনে দিবেন? নেতার হাজিরা দিলে 500 টাকা। এক হাজিরা কয় টাকা? শ্রমিক ভাইদের কাহারো এক হাজিরা 1000, কাহারো এক হাজিরা 800, কাহারো 500, কাহারো 600। টিপ দিলেই টাকা। সকালে একবেলা টিপ দিয়ে ঢুকে, আর একবেলা টিপ দিয়ে বের হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তো এই সিস্টেম রাখে নাই। হ্যাঁ রাখছে। আল্লাহ তাআলার রাখাগুলো বুঝে আসে না। আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে রাখছে। আপনাদের যেরকম আপনাদেরকে নিয়ন্ত্রণের জন্য কে আসছে কে আসলো না টিপ দিয়ে আবার কে চলে গেছে, নিয়ন্ত্রণের জন্য সিসিটিভি আছে, সিসি ক্যামেরা আছে। কিন্তু আল্লাহ তাআলাও ফেরেশতা রেখে দিছে। কিন্তু আপনি আর আমার দিলের ভিতরে আসে যে হাজিরা দিলে টাকা পাওয়া যায়, দলের হাজিরা দিলেও টাকা, শ্রমের হাজিরা দিলেও টাকা। আমি যে মসজিদে গিয়া 5 বার হাজিরা দিব, আমার তো টাকা নাই। কথা বলেন ঠিক হবে? যদি বলা হয় যে মসজিদে গেলে নামাজ পড়লেই 500 টাকা, নামাজির অভাব থাকতো না? থাকবো? কেন? আমরা নগদে বিশ্বাসী। আপনিও নগদে বিশ্বাসী, আমিও নগদে বিশ্বাসী। সবাই নগদের পাগল। নগদের জন্য সকলেই পাগল পারা। সবাই নগদকে ভালোবাসে। যার সামনে আসছে এটাকে মহব্বত করে।
ঠিক আল্লাহ তাআলাও বুঝেন যে বান্দা নগদে বিশ্বাসী। নামাজ কেন পড়বে? নামাজের ইবাদত, নামাজের যে সওয়াব, এটা তো বাকি, জান্নাত বাকি, পরকাল বাকি, মিজান বাকি, এটা হাজির না। মানুষ হাজিরকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেশি? আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগ, বিএনপির সময় এখন সবাই বিএনপি। কথা কন না কেন? কারণ এখন দলে ক্ষমতা যাওয়ার একটা ধার প্রান্তে বিএনপি। যারই কোনে আমি কিন্তু বিএনপি, আমার কিন্তু অমুক কিন্তু আমার আত্মীয়। আর যখন আওয়ামী লীগ আইতো, হুজুর অমুক যে সভাপতি হ্যাঁ কিন্তু আমার আত্মীয়। সবাই এখন সবাই নগদে বিশ্বাসী। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলাও বুঝে আমার গোলাম নগদে বিশ্বাসী। হ্যাঁ, গোলাম ইবাদত করবে, গোলাম আমি আল্লাহকে ডাকবে, সময় মতো আজান পড়তে দেরি হবে, নামাজে আসতে দেরি হবে না। এটা কখন? যখন গোলামের ভিতরে একটা গুণ ঢুকবে, একটা ঔষধ যখন গোলাম সেবন করবে। একটা ঔষধ, কষ্ট হইতেছে আপনাদের? একটা ঔষধ যখন গোলাম যখন সেবন করবে, ঔষধটা যখন গ্রহণ করবে, তখন গোলাম নামাজ ছাড়বে না, গোলাম ইবাদত করবে, গোলামের কষ্ট লাগবে না, বরং ইবাদতের ভিতরেই গোলাম শান্তি অনুভব করবে। ইবাদত কইরা গোলাম শান্তি পাইব। মনে করেন একজন খুব ব্যথায় ব্যথিত হয়েছে, পায়ে ব্যথা ফুরা হয়েছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে বলে, ডাক্তার সাহেব আমার তো পায়ের ভিতরে ফুরা হয়েছে। ডাক্তার সাথে সাথে ফুরাটা দেখে, হ্যাঁ ডাক্তার সাহেব আপনার পরীক্ষা নিরীক্ষা দিছে। পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে টেস্ট করে দেখে যে পায়ের ভিতরে ক্যান্সারের জার্ম পাওয়া গেছে। ডাক্তার বলে আপনি তো বাঁচবেন না। বলে কেন? বলে ক্যান্সার হয়েছে। বলে বাঁচার একটা সুরত আছে, এটা কি? বলে আপনার পা যদি কেটে দেন, সারা দেহে যেহেতু ছড়াই নাই, তাহলে আপনি বেঁচে যাবেন। এতটুক কথা বলার পরে ডাক্তার সাহেবকে বলতেছে, ডাক্তার সাহেব আমার পাটা কি দিয়ে কাটবেন? বলে ধারালো চাকু দিয়া, ধারালো অস্ত্র দিয়ে। বলে তাহলে আমি মরবো, পায়ের অপারেশন আর করবো না। ডাক্তার বলে কেন? বলে আমার পা যে কাটবেন, আমি তো ব্লেডের কাঁটাটাই সহ্য করতে পারি না, আবার ধারালো অস্ত্র দিয়ে আমার পা কাটবেন, আমি তো সহ্য করতে পারবো না। ডাক্তার ডাক দিয়া বলে, আরে মিয়া আমি তো ডাক্তার, আমার কাছে একটা ঔষধ আছে, একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা যদি তোমার দেহের ভিতরে ঢুকাইয়া দেওয়া যায়, তাহলে তোমার পা কাটবো, টুকটু টুকটু করবো, হাত কাটবো, অর্ধেকটা দেহকে কেটে দিব, তোমার চক্ষু দিয়া দেখবে রক্ত ঝরতেছে, তারপরেও কোনো ব্যথা অনুভব করবে না। আছে না নাই? কথা বলেন আছে না নাই? ঠিক আল্লাহ তাআলা বলেন, গোলামের দিলের ভিতরে এক মেডিসিন আছে, কোরআনের ভিতরে এক মেডিসিন আছে। ওই মেডিসিন হচ্ছে তাকওয়ার মেডিসিন। ওই মেডিসিন যদি গোলাম তার দিলের ভিতরে যদি ঢুকায় দেওয়া হয়, গোলাম যদি তার দিলে দিলে যদি এতটুকু ভাবে, আহারে আমাকে কেউ দেখে না, আমাকে একজন দেখে, তিনি কে? এতটুকু মহাব্বত, এতটুকু ভালোবাসা, এতটুকু ভয় যদি গোলামের দিলের ভিতরে যদি ঢুকে যায়, গোলাম গুনাহ করবে না, নামাজের ভিতরে 24টা ঘন্টা কাটায় দিবে। কারণ গোলাম তার দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাইছে। শুধু ভয় না, ভয়ের সাথে প্রেমও ঢুকাইছে। যে কারণে গোলাম যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, গোলাম আর বিছানার ভিতরে শুয়ে থাকবার পারে না। গোলাম সাথে সাথে দ্রুত গতিতে মসজিদের দিকে ছুটে। আর এই ভয়টার নামই হচ্ছে তাকওয়া। এই ভয়টা যখন গোলামের দিলের ভিতরে যখন ঢুকে যায়, গোলাম তখন তার হাতগুলো চলে আল্লাহ তাআলার ইশারায়, তার জবান নিয়ন্ত্রিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে, তার 3.5 হাত বডি নিয়ন্ত্রিত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ যেখানে বলে হাত তুমি ধরো, সেখানে ধরে। আল্লাহ যেখানে বলে হাত তুমি গোটায় আনো, সেখানে গোটায় আনে। আল্লাহ বলে যেখানে চুপ থাকো, সেখানে বান্দা চুপ থাকে। আল্লাহ যেখানে বলে বান্দা তুমি তিলাওয়াত করো, সেখানে তিলাওয়াত করে।
আল্লাহ বান্দা যেকে যেখানে বলে এখানে ইবাদত করো এখানে ইবাদত করে, আল্লাহ যেখানে বলে এখানে ইবাদত নাই সেখানে বান্দা চুপ থাকে। বান্দার দিলে গুনাহ করবার মন চাই কিন্তু বান্দা গুনাহ করে না। এটার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়াল্লাহ ফিল কুলুব। বান্দা তার দিলের ভিতরে মহান মালিক আল্লাহ তাআলার ভয় ঢুকায়া দে, ভয় ঢুকায়া দে। যখন এমন একটা হালত তৈরি হয়ে যায় নফস চাই গুনাহ করবান কিন্তু বান্দা গুনাহ করে না, ওই হালতটা যখন তৈরি হয়ে যায় আল্লাহ তাআলা ওই পেয়ারা গোলাম সম্পর্কে ডাক দিয়া বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ডাক দিয়া বলে যে বান্দার নফস চাই গুনাহ করতে কিন্তু বান্দা গুনাহ করে না, এমন একটা পরিস্থিতির ভিতরে যখন পড়ে যায় আল্লাহ তাআলা বলেন বান্দা মরবে, তাকে আমি আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। জান্নাত কে দিবেন? জবান খুলে বলেন কে দিবেন জান্নাত? আপনারা উঠা বসা করতেছেন কিন্তু ওটা বসা করবেন না, আর কেউ উঠবে না। বসো বাবা, আর মাত্র 40 মিনিট সময়, আমি ঘড়ি দেখতেছি 12টায় দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। তার মানে জান্নাত কে দিবেন? কাম সারা দিবে। কাম কখন করতে মন চাবে? যখন আমার দিলের ভিতরে ওই আল্লাহর ভালোবাসা এবং ভয় ঢুকবে। যে কারণে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন বান্দার দিলের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় ঢুকা যায়, যখন আল্লাহ তাআলার প্রেম বান্দার দিলের ভিতরে ঢুকা যায়, তখন বান্দাকে জোর করেও গুনাহ করানো সম্ভব হয় না। বান্দা দেখে এখানে লাভ আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই, বান্দা হাত গুটায় নেয়। হুজুরের কাছে ফোন দে, হুজুর এটা কি জায়েজ হবে কি হবে না? ইমাম সাহেবের কাছে গিয়া তালাশ করে জায়েজ হবে কি হবে না। কেন? কারণ দিলের ভিতরে কার ভয়? এই জবান খুলে বলেন কার ভয়? আওয়াজ দিয়ে বলেন কার ভয়? এতটুকু ভয় যখন বান্দার দিলের ভিতরে ঢুকে যায়, এমন গোলামের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দেয়, জান্নাত বরাদ্দ করে দেয়। এরই একটি দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদুরের ভিতরে উল্লেখ করেন, যারা আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যায়, যারা মহান মালিক আল্লাহ তার পেয়ারা গোলাম হয়ে যায়, তাদের একটি দৃষ্টান্ত দিকে বলেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দেখায়া দেখায়া তাদেরকে মৃত্যুর কোলে ঢলায়। জালিম বাদশার শাসনামল চলতেছে। জালিম বাদশা কেমন জালিম? যেই জালিমরা আয়নার ঘর বানায়। কথা বলেন, আয়নাঘর, আয়নাঘর। আরে এখন তো ওহির দরজা বন্ধ। ফেরাউনের সময় ওহির দরজা ছিল, নমরুদের সময় ওহির দরজা ছিল। কপাল ভালো এখন ওহির দরজা বন্ধ। তাহলে স্বৈরাচার ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করেছে। নমরুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে পাকে আয়াত নাজিল করেছে। যেই স্বৈরাচার আয়নার ঘর বানায়া মানুষকে মারছে, যদি কোরআনে পাক যদি নাজিল হইতো স্বৈরাচারের বিরুদ্ধে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জালিম বাদশা প্রতিটি যুগে যুগেই ছিল, কিন্তু জালিমদের পরিণতি বেশি দিন ঠিকে না। যেই অংশন সূচি বার্মার মায়ানমারের রাখাইন রাজ্যের মুসলমানদেরকে যে অংশন সূচি মেরেছে, কেটেছে,
গুলি করেছে, আজকে সেই অংশন সুশি কিন্তু জিন্দানখানার ভিতরে পচতেছে আর বলতেছে কার বিচার। জালিম বাদশাহ, যেই জালিম বাদশার শাসন আমলে মুসলমানদেরকে নিধন করত, মুসলমানদেরকে জ্বালাইতো, মুসলমানদেরকে পুড়াইতো, এমন জালিম বাদশাহ মুসলমানদেরকে পুরাইতে পুরাইতে জ্বালাইতে জ্বালাইতে মুসলমানদের সংখ্যা এখন শূন্যের কোটায় গিয়ে দাঁড়াইছে। কিন্তু আপন 3 সহোদর ভাই ইসলামের সন্ধান পেয়েছে, ইসলামের সন্ধান পেয়ে তারা কালিমা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। শুধু কালিমা শুধু নামে গ্রহণ করে না, ইবাদতে পরিণত করেছে। ইবাদতের মাধ্যমে কালিমার বহিঃপ্রকাশ ঘটাইছে। মূর্তির সামনে আর মাথা নোয়াই না, মন্দিরে গিয়ে আর কোন ধরনের ইবাদত করে না। এমন একটা পরিস্থিতির ভিতরে তারা কাটাইতেছে। এলাকার মানুষ বলে, এই ইবাদত করবা, মুসলমান হয়েছো তো গোপনে ইবাদত করো। তারা বলে, না, আল্লাহ তাআলার ইবাদত করব, লুকায় কেন? আল্লাহ তাআলার ইবাদত করব, প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহ তাআলার ইবাদত করব। বাদশার কাছে এলাকার লোকেরা সংবাদ পাঠাইছে। বাদশাহ তাদেরকে তলব করেছে, বাহিনীদেরকে পাঠায় দিছে। বাদশার বাহিনীরা গিয়ে তাদেরকে হাত পা গুলো বেঁধেছে। হাত পা গুলো বাঁধিয়া তাদেরকে টেনে হেঁচড়ে জিন্দানখানার ভিতরে ঢুকাইয়া দিছে। রাত্র যায়, দিন আসে, দিন যায়, রাত্র আসে, কোনো ধরনের খাবার দাবার তাদেরকে খাওয়ায় না। মশা মাছি পোকামাকড়ের খাদ্য বানায়া তাদেরকে জিন্দানখানার ভিতরে ঢুকাইয়া দিছে। কিছুদিন পরে বাদশাহ তাদেরকে আসামির কাঠগড়ার ভিতরে দাঁড় করাইছে। কোনো অপরাধ নাই, অপরাধ শুধু একটা, কেন কালিমা পড়েছে। অপরাধ শুধু একটা, কেন আল্লাহ বলেছে। মুসলমান তাদের কোনো ধরনের কোনো অপরাধ ছিল না, অপরাধ শুধু একটাই, শুধু কালিমাওয়ালা তারা। 3 আপন সহোদর ভাইকে আসামির কাঠগড়ার ভিতরে দাঁড় করায়া জিজ্ঞাসা করে, ও আপন সহোদর ভাই, তোমরা এখানে কেন? তোমাদের চেহারা সুন্দর, কাজ করো খারাপ। বলে, না, আমরা চুরি করি নাই, আমরা ডাকাতি করি নাই, আমরা অন্যায় করি নাই, কোন ধরনের অন্যায়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, রাষ্ট্রদ্রোহী কোন ধরনের কোনো মামলা নাই আমাদের বিরুদ্ধে। বা জালিম বাদশা ডাক দিয়ে বলে, তোমরা কি কালিমা গ্রহণ করো নাই, এক আল্লাহর ইবাদত করো নাই? বলে, হ্যাঁ করেছি। কেন করেছো? বলে, করব না কেন? যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, ইবাদত হবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া। রাজত্ব চলবে কার? ইবাদত হবে কার? জবান খুলে বলেন কার? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মুমিন, তারা বলে, কেন আল্লাহর ইবাদত করব না? কারণ আল্লাহ আসমান বানাইলেন, আল্লাহ জমিন বানাইলেন, ইবাদত হবে তার। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, যে আল্লাহ আসমান বানাইলেন, কুটিবিহীন আসমান, যে আল্লাহ ঝুলাইয়া রাখলেন, ইবাদত হবে তার। বিছানা সদৃশ যে আল্লাহ জমিনকে বিছায়া দিলেন, ইবাদত হবে তার। কথা বলেন ঠিক হবে? ঠিক। বাদশাহ বলে, তোমরা যে অপরাধ করেছো, অপরাধের বিচার আমি করব। তোমাদের সম্মুখে 2টা পথ উন্মোচিত আছে, অথবা 2 মতের যে কোনো মত গ্রহণ করবে, 2 পথের যে কোনো পথ তোমরা গ্রহণ করবে, অবলম্বন করবে। ডাক দিয়ে বলে, কি বাদশাহ জাহাপনা? বলে, হয়তো বা তোমরা কালিমা ফেরত দিবে, পুরস্কার প্রাপ্ত হইয়া নিরাপদে বাড়িতে ফিরে যাবে, নয়তোবা তোমরা কালিমা অবলম্বন করবে, বুকে ধারণ করবে,
আর আমি জালিম বাদশার শাস্তি ভোগ করতে করতে মৃত্যুই হবে তোমাদের আসল ঠিকানা। আপন 3 সহোদর ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ এটাই কি আপনার 2টা পথ? বলে হ্যাঁ পথ। আপন 3 সহোদর ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ মূর্তির সামনে মাথা নোয়াইলাম, মন্দিরে গিয়ে উপাসনা করলাম, কিন্তু কোন ধরনের কোন দিলের ভিতরে শান্তি পাই নাই। যেদিন থেকে ওই আসমানের মালিক আল্লাহ তাআলার সন্ধান পেয়েছি, ওই দিন থেকে মহান মালিকের কুদরতি 2টা পায়ের ভিতরে সেজদা দিয়েছি, আর দিলের ভিতরে আল্লাহ তাআলা দিলটাকে শান্তিতে ভরে দিছে। দিলের ভিতরে শান্তি, দিলের ভিতরে প্রশান্তি আল্লাহর ইবাদত করে পেয়েছি। ও বাদশা, আপনি পুরস্কারের কথা আমাদেরকে শুনাইতেছেন, পুরস্কারের কথা আমাদেরকে বলতেছেন, কিন্তু শুনে রাখেন মহান মালিক আল্লাহ তাআলার কুদরতি 2টা পায়ে সিজদা দিয়া যে মজা পাইছি, মহান মালিক আল্লাহ তাআলার তার সামনে মাথা নত করে যে স্বাদ পেয়েছি, আসমান আর জমিনের সমস্ত রাজত্ব যদি দিয়া দেন, আর একটা মুহূর্তের জন্য যদি বলেন আল্লাহ সারবার জন্য, সব ছাড়তে পারবো, কিন্তু আল্লাহ ছাড়তে পারবো না। বাদশা ডাক দিয়া বলে, আমার রাজ্যে থাকিস, আমার সব বাজেট গ্রহণ করিস, আর আমার কথা উত্তর দিস, আমার মুখে জবান খুলে উত্তর দিস, তোদেরকে আমি এমন এক শাস্তি দিব, এমন এক কঠিন শাস্তি দিয়ে তোদেরকে এই পৃথিবী থেকে বিদায় দিব, যেন মানুষ দেখে তোদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে। বলোই আমার সেনাবাহিনীরা আমার রাজপ্রাসাদের ভিতরে ভাজার জন্য যত বড় বড় তেলের কড়াইগুলো আছে, কড়াইগুলোকে নিয়ে আসো। বড় বড় ভাজার কড়াইগুলো আনা হয়েছে, বলে তেল ঢালো। তেল ঢালছে, বলে নিজ দিয়ে আগুন প্রজ্বলিত করো, আগুন দাও দাও করে জ্বালাইয়া দিছে। 1 দিন নয়, 2 দিন নয়, লাগাতার 3 দিন পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলতেছে। 3 দিন পরে তাদেরকে আগুনের সামনে দাঁড় করাইছে। 3 দিন পরে তাদেরকে উত্তপ্ত আগুনের সামনে দাঁড় করাইছে, ফুটন্ত তেলের সামনে দাঁড় করাইছে। 3 দিন পর্যন্ত আগুন দাও দাও করে জ্বলার কারণে লোহার কড়াইগুলো আগুনের রূপ ধারণ করছে, তেলগুলো অগ্নিবর্ণ রূপ ধারণ করেছে। কাছে গিয়ে দাঁড়াইছে, আগুনের তাপ তাদের দেহের ভিতরে লাগতেছে আর ঘামতেছে। বাদশা আপন 3 সহোদর ভাইকে ডাক দিয়া বলে, এখনো কি তোদের বুঝে আসে নাই? এই যে দেখা যায় আগুন, এই আগুনের ভিতরে কিন্তু তোদের মৃত্যু। এখনো সময় দিলাম, এখনো তোদেরকে সময় দিলাম, এখনো পুরস্কার প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরবার এখনো তোদের সুযোগ আছে। কিন্তু কথা হচ্ছে, তোরা কি আগুনের ভিতরে পড়বি নাকি পুরস্কার প্রাপ্ত হইয়া বাড়িতে ফিরবি? আপন 3 সহোদর ভাই ডাক দিয়ে বলে, বাদশাহ এই যে দেখা যায় আগুন, আমরা মুসলমান, আমরা আগুনকে ভয় করি না। নাহনুল মুসলিমুন, আমরা হইলাম মুসলমান, লা নাখাফু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ভয় কাকে করব? জবান খুলে বলেন কাকে? আর একটু আওয়াজ দিয়া বলেন কাকে ভয় করব? কাকে কাকে কাকে? ও বাদশাহ, আমাদের কি আগুনের ভয় দেখাইতেছেন? আসলে আমরা চলি তো নিজের গতিতে না, আল্লাহর গতিতে চলি। আমাদের হাতগুলো আল্লাহর কথা মেনে চলে, আমাদের কানগুলো আল্লাহর হুকুম মানে, আমাদের চোখগুলো আল্লাহর হুকুম মতো চলে। যে কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার আর আপনার অঙ্গ প্রত্যঙ্গের পাওয়ার তো এক না। আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের কথা মানে,
শয়তানের কথা শুনে শয়তান যা বলে তা মানে, যা করবার কয় তাই করেন। কিন্তু আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে, আল্লাহ যা করবার কয় আমরা তা করি। যার কারণে আমাদের চোখের পাওয়ার আর আপনার চোখের পাওয়ার এক না, আমাদের হাতের পাওয়ার আর আপনার হাতের পাওয়ার এক না। আমাদের চোখের ছাড়াও আমরা শুধু বাহ্যিক দেখি না, আমরা অভ্যন্তরীণও দেখি। সুবহানাল্লাহ। আমাদের চোখের পাওয়ার আর আপনার চোখের পাওয়ার এক না। আপনার চক্ষু হচ্ছে কুফরি চক্ষু, আর আমাদের চক্ষু হচ্ছে ইমানি চক্ষু। আপনার চক্ষু দিয়া যা দেখেন না, আমরা ইমানি চক্ষু দিয়া তার থেকে বেশি দেখি। সুবহানাল্লাহ। বলে কি দেখো? বলে বাদশাহ, আপনি তো এই আগুনের উপরের অংশটা দেখতেছেন, আপনি তো আগুনের বাহ্যিকটা দেখতেছেন, কিন্তু আমরা 3 সহোদর ভাই আগুনের ভিতরের অবস্থাটা দেখতেছি। বাদশাহ ডাক দেয়া বলে, কি ভিতরের অবস্থাটা কি দেখতেছো? বলে বাদশাহ, আপনি তো দেখতেছেন নিচে আগুন, উপরে আগুন, মাঝে আগুন, কিন্তু আমরা আমাদের ইমানি চক্ষু দিয়ে দেখতেছি এই আগুনের ভিতরে আল্লাহ তাআলা একটা জান্নাত রেখে দিয়েছে। শুধু জান্নাত না, জান্নাতের একটা গেট খোলা রাখছে। এই গেট দিয়া আল্লাহ, আমরা যদি আগুনের ভিতরে পড়ে যাই, এই গেট দিয়া এই জান্নাতের ভিতরে ঢুকে যাব। বাদশাহ ডাক দিয়া বলে, ধোঁকা দিয়ে বোকা বানাইবার সুযোগ নাই, আমি তো একটু বোকা না, আমাকে ধোঁকা দিবে। বলে এই বাহিনীরা 3 ভাইয়ের ভিতরে বয়সে যে বড় তাকে ধরো, ফুটন্ত তেলের ভিতরে ছাড়ো। বড় ভাইকে ধরেছে, হাত পা গুলো বেঁধেছে, জীবন্ত অবস্থায় ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিছে। সাথে সাথে শরীরের চামড়া আর গোশতগুলো তেলের সাথে মিশে গেছে। শরীরের হাড় গুলো খড়কুটার নিয়ে আস্তে আস্তে ভাসতে আরম্ভ করে দিছে। বাদশাহ তার মৃত্যুর নির্মম অবস্থাটা দেখেছে, মৃত্যুর ছটফটানি দেখেছে, মৃত্যুর বাহ্যিক কষ্টটা দেখেছে। আর বাদশাহ মনে মনে ডাক দিয়া বলতেছে, আহারে, একজনের মৃত্যু দেখে মনে হয় বাকিরা অটোমেটিক হেদায়েতের পথে চলে আসবে, একজনের মৃত্যু দেখে মনে হয় বাকিরা অটোমেটিক কুফরি গ্রহণ করবে। কিন্তু বাদশাহ তাকে মৃত্যু সম্পন্ন হওয়ার পরে, শহীদ হওয়ার পরে, এবার বাদশাহ সিরিয়াল অনুযায়ী মেজুবাইকে ডাকলো। বাদশাহ তার কাছে আনলো, এনে বলে, মেজুরে, বড় ভাইয়ের মৃত্যুর নির্মম অবস্থাটা দেখেছিস, এখনো কি তোরা বুঝতে পারিস নাই আমি যে তোকে মারবো? মেজুবাই বলে, হ্যাঁ আপনি মারবেন। বলে, এখনো কি তুই মরবি? বলে, মরার জন্য আমি প্রস্তুত। বলে, কেন? বড় ভাইয়ের মৃত্যুর যন্ত্রণা কি দেখিস নাই? বড় ভাইয়ের মৃত্যুর হালতটা কি দেখিস নাই? বলে, দেখেছি। বলে, তারপরেও মরবার জন্য কেন এত পাগল পারা? মেজুবাই ডাক দেয়া বলে, বাদশাহ, আপনি তো আমার বড় ভাইয়ের মৃত্যুর আসল অবস্থাটা দেখেন নাই, আপনি তো আমার বড় ভাইয়ের মৃত্যুর বাহ্যিক অবস্থাটা দেখেছেন, আপনি তো শুধু বাহিরের অবস্থাটা দেখেছেন, ভিতরের অবস্থাটা দেখেন নাই। বলে, তুমি তোমার চক্ষু দিয়া ভিতরের কি অবস্থাটা দেখেছো? বলে, আমি আমার চক্ষু দিয়া দেখেছি, আমার বড় ভাই যখন উত্তপ্ত তেলের ভিতরে পড়ে গেছে, চামড়াটা পড়ে গেছে, গোশতগুলো হাড্ডি থেকে খসে খসে পড়তেছে, হাড্ডিগুলো খড়কুটার নেই বাসতেছে। আমার ভাই যখন ফুটন্ত তেলের ভিতরে যখন ডুবে যাবে, ডুবার ঠিক আগ মুহূর্তে আমাকে আমার দিকে তাকায় একটা মুস্কি হাসি দিছে। মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলে, ভাই রে, বাদশাহ জালিম বাদশার মৃত্যুর জ্বালানি দেখা কিন্তু ভয় করিস না, আমার চামড়াটা পুড়ে গেছে এটা দেখে কিন্তু ভয় করিস না।
আমার হাড্ডিগুলো পড়ে গেছে, ভাজা ভাজা হচ্ছে, এটা দেখে কিন্তু ভয় করিস না। যদিও দেখতেছিস আমি পড়তেছি, কিন্তু আমার দেহের ভিতরে শাস্তির দুঃখে বিন্দু পরিমাণ কোনো প্রভাব নাই, বিন্দু পরিমাণ কোনো প্রভাব নাই। বলে ভাইরে, তেলের ভিতরে ডুব দিতেছি, ডুব দিয়া কিন্তু জান্নাতের ভিতরে ঢুকতেছি, আয়া পর ভয় করিস না। জান্নাতের গেটের ভিতরে ঢুইকা অপেক্ষা করতেছি, আয়া পর তিন ভাই একসাথে মিলে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবো। বাদশাহ কথা মানে নাই, মেজো ভাইকেও জ্বলন্ত আগুনের ভিতরে ছেড়ে দিয়েছে। কারণ যারা মুসলমান, যারা মুমিন, তারা শুধু আল্লাহকে ভয় করে, বুলেট ভয় করে না, বন্দুক ভয় করে না, বোমাকে ভয় করে না। কারণ কি? কারণ আপনারা আপনাদের চোখে দেখেছেন, আমরাও আমাদের চোখে দেখেছি, ফিলিস্তিনের উপর যখন, গাজাবাসীর উপর যখন সেই লাল কুত্তার বাহিনী, বিনয়ামিন নেতানিয়াহুর বাহিনীরা যখন, ইসরায়েলের বাহিনীরা যখন গাজাবাসীর উপর আক্রমণ করেছে, কত মানুষ, কত মুজাহিদ, কত শিশু দেখা গেছে ডান হাতটা নাই, ডান পাটা নাই, রক্ত ঝরতেছে, কিন্তু বাম হাতের শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তাকায় তাকায় হাসে, চোখ দিয়ে পানি পড়ে, আর বলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ তারা তাদের চক্ষু দিয়ে আল্লাহ তাআলার কুদরত দেখেছে। আগুনে পুড়ে তারপরও কালিমা ছাড়ে না, আগুনে জ্বলে তারপরও কালিমা ছাড়ে না। কারণ কি? কারণ তাদের দিলের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক হয়ে গেছে। দ্বিতীয় ভাইকেও শহীদ করেছে। ভাই ছিল তিনজন, এখন আছে কয়জন? সবার বড় জন আছে নাকি ছোট জন আছে? সবার ছোট জন, যার এখনো দাড়ি গজাই নাই, মুজ গজাই নাই। বাদশাহ মনে করেছে ছোট জনকে পেয়েছি, ছোট ভাইকে পেয়েছি, তাকে এখন কি করা যায়? তাকে বিভিন্ন ধরনের লোভ দেখাবো, প্রলোভন দেখাবো, প্রলোভন দেখায়া তাকে কোনো মতো দেখি কুফুরির মত গ্রহণ করাইবার পারি কিনা। ছোট ভাইকে কাছে এনেছে, ডাক দিয়া বলে, ছোটরে, দুই ভাই ইন্তেকাল করেছে, দুই ভাই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছে, তুমিও কি চলে যাবা কিনা? তুমি কিন্তু ভয় করবে না, তুমি কুফরি গ্রহণ করো, ইমান ফেরত দিয়া দাও। তোমার অভিভাবক হারাইছো, কি হইছে? আমি বাদশাহ বাকি জিন্দেগীর জন্য তোমার অভিভাবকত্ব গ্রহণ করলাম, তুমি একটু সময় দাও, ইমান ফেরত দিয়া দাও, আমি বাদশাহ তোমাকে আমার রাজপ্রাসাদের বড় বড় পদের মাধ্যমে তোমাকে পদোন্নতি দিব। ছোট্ট ভাইটা ডাক দিয়া বলে, বাদশাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সুন্দর বলেছেন। যদি আমার ইমানি পাওয়ার যদি না থাকতো, যদি আমার ইমানি চক্ষুর পাওয়ার যদি না থাকতো, আপনার কথাটা অনায়াসে মেনে নিতাম। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে বাদশাহ, আমি আমার চক্ষু দিয়া দেখতেছো আরো ভিন্ন কিছু। আপনি যা বলতেছেন আমার কাছে তুচ্ছ মনে হয়। বলে, কেন রে তুচ্ছ মনে হয়? বলে, বাদশাহ জানেন না, আমার চক্ষু দিয়া দেখতেছি, আপনি দেখতেছেন আমার ভাইদের কষ্ট, আপনি দেখতেছেন দাও দাও অগ্নি জ্বলতেছে, আগুন জ্বলতেছে, কিন্তু আমি আমার ইমানের চক্ষু দিয়া দেখতেছি এই আগুনের ভিতরে জান্নাতের হুর ও গিলমানরা ফুলের মালা নিয়ে আমাকে সংবর্ধনা দেবার জন্য অপেক্ষা করতেছে, অপেক্ষা করতেছে। বলে, শুধু অপেক্ষা না, শুধু অপেক্ষা করতেছে না, বরং তারা আমাকে সম্বোধন করে কোরআনে পাকের একখানা আয়াত তিলাওয়াত করতেছে। তারা জবান খুলে আমাকে ডাক দিতেছে আর বলতেছে,
উদখুলুহা উদখুলুহা বিসালামিন আমিনিন। ওই চিন্তা করো না, ভয় করো না, আয়া পড়ো, নিরাপদে আয়া পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে তোমার খেদমত করবার জন্য, সেবার জন্য। কোনোদিন দুঃখ দিব না, কোনোদিন কষ্ট দিব না, কোনোদিন বড় বড় আবদার করব না, কোনোদিন রাগ করব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। কষ্ট দিব না, শান্তি দিব। বাদশা চিন্তায় পড়ে গেল, যুবক কি বলে। বাকি দুই ভাই যা বলেছে তার থেকে সে দেখি আরো বেশি বলে। চিন্তায় পড়ে গেল, কি করা যায়। চিন্তা করে খুঁজে পাচ্ছে না। ঠিক এমন এক মুহূর্তে একটা মাজুসি আসছে, অগ্নি পূজক এসে ডাক দিয়া বলে, দোস্ত কি নিয়ে এত টেনশন, কি নিয়ে এত পেরেশানি, দরবারে তো গরম কেন, দুইজনকে মেরেছো কেন? বাদশাহ ডাক দেয়া বলে, বন্ধু দুইজনকে মারার কারণ হইল তারা ইমানদার, দুইজনকে মেরেছি, আরেকজনকে মারবো। কিন্তু আশ্চর্যের কথা হচ্ছে তারা জান্নাত দেখা দেখা মরে, হাসতে হাসতে মরে। কি আশ্চর্যের কথা। বন্ধু ডাক দিয়া বলে, তাদেরকে পোড়ানোর কারণ কি? বলে, তাদেরকে পোড়ানোর কারণ হচ্ছে তারা ইমানদার, ইমান গ্রহণ করেছে, এটাই কারণ। মাজুসি ডাক দিয়া বলে, দোস্ত তোমার ইসলাম সম্পর্কে কোনো ধরনের কোনো ধারণা নাই, কারণ তোমার ইসলামী ইতিহাস তোমার জানা নাই। আমার জানা আছে, আমি পড়েছি। তোমার যদি তাদেরকে মারবার কারণ যদি হয়ে থাকে শুধু ইমানদারের কারণে, তাহলে তুমি শুনারো তুমি ভুল করেছো, তুমি রেগে গেছো, তুমি হেরে গেছো। কারণটা হচ্ছে যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত পড়ে যায়, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরে, এই জমিনটা মুসলমানের জমিন হয়ে যায়। জমিন থেকে কালিমা মিটাইবার পারবা না, মাইরে কি আর কালিমা মিটানো যা? সাদানিয়ারা তারা উলামা হযরতের সাথে, আহলে শুরার সাথে যারা জড়িত তাদেরকে মেরেছে, তাদেরকে কেটেছে। তাই বলে কি বিশ্ব ইজতেমা বন্ধ করে দিতে পারছে? এই কথা বলেন, পারছে? পারছে। কারণ যত ধরনের চক্রান্ত করবে বাতিল, যে কোনো, আল্লামা ডক্টর ইকবাল রহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, বাতিল যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যেই পোশাক ধারণ করে আসবে, উলামায়ে দেওবন্দ তা চিহ্নিত করতে কোনো ধরনের কোনো ত্রুটি করবে না। যে কোনো সময় সাদিয়ানির রূপ ধরে বাতিল এই বাংলার জমিনে বহিঃপ্রকাশ ঘটবে, কোন সময় কাদিয়ানির রূপ ধরে বাংলার জমিনে বহিঃপ্রকাশ ঘটবে। যে কোনো ধরনের সুরত আর আকৃতি, যে কোনো ধরনের পোশাক পরিচ্ছদ গ্রহণ করে আসুক না কেন, উলামায়ে দেওবন্দ বাতিলকে চিহ্নিত করেই ছাড়বে। কথা বলেন ঠিক না? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, শেষ পর্যায়ে চলে যাইতেছি। দেখেন তারা ইমানদার। মাজুসি ডাক দেয়া বলে, তাকে মেরেছো, তাকে কেটেছো, কিন্তু তোমার বিন্দু পরিমাণ কোনো লাভ হয় নাই। বলে কেন? বলে মুসলমানের রক্ত যেই জমিনের ভিতরে ঝরে যায়, এই জমিনটা মুসলমানের জন্য সাফ কাওলা হয়ে যায়। টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাহাজ্জুদরত অবস্থায় মানুষের রক্ত ঝরেছে, যে কারণে এই টঙ্গীর ময়দান আহলে হক উলামায়ে কেরামেরই ময়দান কিয়ামত পর্যন্ত লেখা হয়ে গেছে। মুসলমান রক্ত দিলে মুসলমান বৃথা যায় না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি কথাটাই বলেন, যেই জমিনের ভিতরে মুসলমানের রক্ত ঝরবে আর ঝরছে, এই জমিন কিয়ামত পর্যন্ত মুসলমানদের জমিন। এই জমিনের ভিতরে আল্লাহ আল্লাহর আওয়াজ প্রতিটি কণা কণা থেকে উচ্চারিত হয়। যে কারণে বাদশা বলে তারা ইমানদার, ইমানে পাওয়ার।
বাদশাহ এবার চিন্তিত হয়ে গেল, বলে এখন কি করা, দুইজনকে মেরে ফেলেছি, তাকে কি করব, রাখবো না মারবো? রেখে দিলে সে দাওয়াত দিয়া মানুষদের কি ইমানদার বানিয়ে ফেলবে, আর যদি মেরে ফেলি তাহলে এই জমিন মুসলমানের জমিন হবে। মাজুসি ডাক দিয়া বলে, বাদশাহ চিন্তা করেন না, কারণ তারা ইমানদার, তারা আল্লাহর হুকুম মাইনা চলে, যে কারণে তাদের চোখের পাওয়ার আমাদের চোখের পাওয়ার এক না। তাদের এই চোখের পাওয়ার দিয়া জান্নাত দেখালয়, মরবার সময় নিজের জান্নাত নিজের চোখের সামন দিয়া নিজের চোখ দিয়া দেখালয়। এখন কাজ করতে হবে, আমার বুদ্ধি আছে, আমার পদ্ধতি আছে। বলে তোমার কি পদ্ধতি? বলে আমার পদ্ধতি হচ্ছে, আমার কাছে অনেক সিস্টেম আছে, ওই সিস্টেম মতো যদি আপনি চলেন তাহলে তাকে কাফের বানানো সম্ভব হবে। বলে কিভাবে বানাবে? বলে সে যুবক, সে হচ্ছে একজন যুবক, সে চলে আল্লাহর হুকুম মেনে, এখন তাকে শয়তানের কাজ করাইতে হইব, শয়তানি করাইতে হবে, খারাপ কাজ করাইতে হবে, তাকে গুনাহ করাইতে হবে। সে যদি গুনাহ করে তাহলে তার তাকওয়ার যে পাওয়ারটা নিভে যাবে। তাকে জিনা করাইতে হবে। জিনা কেমনে করাইবা? সে যুবক, তাকে গুনাহ করাইবার জন্য আরেকটা যুবতী আনতে হবে, যুবতী। যখন যুবক আর যুবতী একসাথে থাকবে তখন যুবক গুনাহ করবে, আর যে যুবক গুনাহ করবে, গুনাহ করার সাথে সাথেই তার ইমানি পাওয়ার নিভে যাইব। বলে তাহলে কি দরকার, গুনাহ কেমনে তাহলে তুমি তাকে করাইবে? বলে গুনাহ করানোর জন্য একটা পলিসি আছে। বলে কি? গুনাহ করাইতে হবে তাকে একটা ভালো পরিবেশের ভিতরে 40 দিন রাখতে হবে। গুনাহ কেমনে করাইবা? মাজুসি বলে আমার একটা রূপময় একটা কন্যা আছে, এই কন্যার মাধ্যমে তাকে গুনাহ করাইব। আমার কন্যার জন্য এলাকার সমস্ত যুবকরা পাগল, তার কথা বহু সুন্দর, তার চেহারা রূপময় চেহারা, তার চাহনির ভিতরে আকর্ষণ আছে। তাহলে ঠিক আছে, তোমার কন্যাটা যদি এই যুবকের চরিত্র যদি নষ্ট করবার পারে তাহলে তোমাকেও রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করব, তোমার কন্যাটাকেও রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করব, তাকেও পুরস্কার দিব, তোমার কন্যাকেও পুরস্কার দিব। প্রয়োজন কি? বলে প্রয়োজন হইল আপনার এই রাজ সিংহাসনের বালাখানাটা, মেহমান রুমটা প্রয়োজন। এই মেহমান রুমের ভিতরে যদি 40 দিন যুবক আর যুবতী একসাথে থাকবার পারে, এই যুবতী যখন যুবককে গুনাহ করাবে তখন যুবতী যাই বলবে যুবক তাই করবে। বলে ঠিক আছে, যাও, 40 দিনের জন্য মেহমানখানা দিয়ে দিলাম, শাহী বালাখানাটা দিয়ে দিলাম। ঠিক আছে, শাহী বালাখানার ভিতরে 40 দিনের যাবতীয় আসবাবপত্র, খাবার দাবার সব এই বালাখানার ভিতরে ঢুকায় দিল। মেয়েটাকে ডাক দিয়া বলে, মা, এমন ইমানদার যুবকের আবির্ভাব ঘটেছে, এই যুবককে 40 দিনের ভিতরে সময় দিয়েছে বাদশাহ, তোমাকে গুনাহ করাইতে হবে। তুমি যুবককে গুনাহ করাইবা, পুরস্কার প্রাপ্ত তুমিও হইবা, আমিও পুরস্কার প্রাপ্ত হইয়া বাড়িতে ফিরব। যুবক আর যুবতীকে বালাখানার ভিতরে ঢুকাইয়া দিছে। একজন মুসলমান আর একজন বেঈমান। যুবক ইমানদার, যুবতী মেয়েটা বেঈমান, দুইজনকে ঢুকাইয়া দিছে। মাজুসি বাহির দিক দিয়ে দরজাটা মেরে দিয়েছে, তালা মেরে দিয়েছে। দিন যায় রাত্র আসে, রাত্র যায় দিন আসে, এরকম ভাবে যাইতে যাইতে 40টা দিন অতিবাহিত হয়ে গেছে। মাজুসি পুরস্কার লাভের আশায় আনন্দ চিত্তে হাস্যাস বাস্যাস অবস্থায় চাবি নিয়ে যখন তালাটা যখন খুলে দিছে, যখন মাজুসি নিজ হাত দিয়ে দরজাটাকে টান দিছে, মেয়েটা হাসবার কথা ছিল কিন্তু রূপ হচ্ছে ভিন্ন রূপ। মেয়েটা কাঁদতে কাঁদতে চিৎকার দিতে দিতে বাবাকে সাথ জড়ায়া ধরছে, হাউমাউ করে কাঁদতেছে। বাবা ডাক দিয়ে বলে, মা, আজকে তো কাদার দিন না, আজকে তো হাসবার দিন, আজকে তো খুশির দিন।
তুমি কান্না করতেছো কেন? বলে কান্না করতেছি বাবারে, কান্না করার কারণ আছে। বাবা ডাক দিয়ে বলে, মা, যুবক কি তোমাকে মেরেছে কিনা? যুবক কি তোমাকে কটু কথা বলেছে কিনা? যুবক কি তোমাকে মারধর করেছে কিনা? কোনো ধরনের খারাপ আচরণ করেছে কিনা? আমার খাপ থেকে তরবারিটা বের করে যুবকের গর্দানটা উড়াইয়া দিব। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, ও আমার আব্বা, যুবক আমাকে মারধর করে নাই, যুবক আমাকে কটু কথা বলে নাই, যুবক আমাকে কোনো ধরনের খারাপ আচরণ করে নাই। বাবা ডাক দিয়ে বলে, মেরে তাহলে কান্না করতেছো কেন? বলে, আব্বা কানবো না, আমি তো লজ্জায় কান্না করতেছি। বলে, লজ্জা কিসের? বলে, বাবারে, লজ্জার কারণ হইল পুরস্কারের লাভের আশায় তুমিও পুরস্কারের আশা করেছো, আমিও পুরস্কারের আশা করেছি। এই আশায় 40 দিন রাত যাপন করেছি। গুনাহ করানোর প্রতিশ্রুতি নিয়ে ঢুকেছিলাম, অনেক সহজ কাজ মনে করেছিলাম, কিন্তু 40 দিনের ভিতরে কত সাজসজ্জা গ্রহণ করেছি। এই যুবককে গুনাহ করাইব দূরের কথা, 40 দিনের ভিতরে আমার রূপময় চেহারাটা একবারের জন্য দেখাইবার পারি না। 40 দিনের ভিতরে যুবক গুনাহ করে নাই। দেখেন, যারা ইমানদার হয় তারা সব সময় আল্লাহর কথা মেনে চলে, কোরআনের কথা মেনে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে যুবককে তোর চেহারাটা দেখাইতে পারিস না, কারণটা কি? তুই ব্যর্থ কেন? বলে, বাবা, যখন আমি সাজসজ্জা গ্রহণ করে রূপময় চেহারাটা যখন যুবকের সামনে নিয়ে হাজির হইতাম, সাথে সাথে যুবক তার চক্ষু, 2টা চক্ষুকে বন্ধ করে দিত আর বলতো, বোন রে, আল্লাহ তাআলা আমাকে এই 2টা চক্ষু তোমাকে দেখবার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা এই 2টা চক্ষুকে দান করেছে জান্নাতের ভিতরে ঢুইকা আমি আমার আল্লাহকে দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে, মারে, 40 দিন যে যুবককে হারাম খাবারগুলো দিয়েছিলাম, হারাম খাবারগুলো কি তুমি খাওয়াও নাই? বলে, না বাবা, যুবক তো 40 দিনের ভিতরে দুনিয়ার কোনো খাবার গ্রহণ করে নাই। বলে, তার মানে যুবকটা কি ইন্তেকাল করেছে? বলে, না, যুবক আগের থেকে কোনো আরো মোটা তাজা হয়ে গেছে। বলে, মারে, কেমন করে কেমন করে? বলে, বাবারে, আমি প্রতিদিন দিবারাত্রিতে তাকে খাবারের জন্য ডাকতাম। যখন তাকে খাবারের জন্য ডাকতাম সে বলতো কিসের গোশত? আমি বলতাম শুকরের গোশত। সে জিজ্ঞাসা করতো এটা কিসের খাবার? আমি বলতাম মৃত প্রাণীর খাবার। আমাকে জিজ্ঞাসা করতো এটা কিসের পানীয়? আমি বলতাম শরাব, মদ। যুবকটা বলে, আমি তো মুসলমান, আমার জন্য হারাম খাওয়া নিষেধ। মৃত প্রাণীর গোশত আমার জন্য হারাম, শুকরের গোশত আমার জন্য হারাম, মদ পান করা আমার জন্য হারাম। হারাম পেটে নিয়া হারাম খায়া পুত পবিত্র মুখকে অপবিত্র করবার পারবো না। বোনরে, আমি খাবো না। বাবারে, যখন খাবারের জন্য ডাকতে ডাকতে ক্লান্ত দেহ নিয়া যখন আমি ঘুমায়া যাইতাম, হঠাৎ করে যখন আমার ঘুম যখন ভেঙে যাইত, আমি দেখতাম তার সামনে জান্নাতি দস্তরখানা বিছানো। আল্লাহ তাআলা সূরাতুত তালাকে কথাটাই বলেছে, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ اللَّهُ أَكْبَرُ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আল্লাহ তাআলা যারা তাকওয়া অর্জন করে তাদেরকে আল্লাহ তাআলা বেলা হিসাব, বিনা হিসাব আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করে। এমন জায়গা থেকে তাদের রিজিকের ব্যবস্থা হয় কোনোদিন কল্পনা করবার পারে না। ডাক দিয়া বলে, তাই নাকি? বলে, বাবারে, শুধু দস্তরখানা বিছানো না, দস্তরখানার উপরে জান্নাতি রং বেরঙের ফলমূল রাখা। এমন অনেক ফল দেখেছি, বাদশার শাহী দস্তরখানার ভিতরেও অত সুন্দর এত রকমের ফল আর দেখি নাই। মেয়েটা ডাক দিয়া বলে,
মেয়েটাকে বাবা ডাক দিয়া বলে, মা রে, তোমার কাছে জানবার চাই, তোমার কাছে শুনবার চাই যুবকের 40 দিনের কি রুটিন ছিল। মেয়েটা ডাক দিয়া বলে, যতটুকুন ঘুমের প্রয়োজন ছিল ততটুকুন সে ঘুমাইছে। যখন ভেঙে গেছে, ওযু করছে, ইস্তিনজা করেছে, গোসল করেছে, পুত পবিত্র হইয়া নামাজের ভিতরে দাঁড়ায় গেছে, নাকটার কপালটা মহান মালিকের কুদ্দুতি 2টা পায়ের উপরে রেখে এবার ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, আল্লাহ তুমি আমার ইমানদার ছিলাম, আমরা তিনজন ইমানদার ছিলাম, কিন্তু 2 ভাইয়ের ইমানকে তুমি কবুল করে নিলা। আমার কি অপরাধ ছিল, আমি কি অন্যায় করেছি, আমার ইমান তুমি কবুল করো নাই। 2 জনের জন্য তুমি জান্নাতের ফয়সালা করিলা, আমার জন্য কেন তুমি জান্নাতের ফয়সালা করো না? দুনিয়ার পচা গান্দা গুনাহের পরিবেশে তুমি আমাকে রেখে দিছো, আল্লাহ তোমার কি আমার পছন্দ হয় না? আমাকে কি জান্নাতের মেহমান বানাইবা না? কবুল করে নাও আল্লাহ, তুমি কবুল করে নাও। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বা, যখন এই যুবকটা সেজদার ভিতরে পড়া যখন আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিত, আমার দিলের ভিতরে ইশকের আগুন দাও দাও করে জ্বলে উঠত। 40 দিন পর্যন্ত আল্লাহ নামটা শুনতে শুনতে কি বলবো, লজ্জার কথা, আমিও তো ওই মহান মালিকের একজন প্রেমিক হয়ে গেলাম। ওই মালিককে আমারও ভালো লাগতে আরম্ভ করে দিল। মন চাই মন খুলে যেন ওই মালিককে আল্লাহ আল্লাহ বলে ডাক দে। আব্বা, বাবা ডাক দিয়ে বলে, মেরে আর বহির প্রকাশ ঘটাইস না, যেভাবে বর্ণনা দিয়েছিস আমিও তো সেই মহান মালিকের পাগল হয়ে গেছি। এই যুবককে আর এই রাজ্যের ভিতরে রাখা যাবে না, আগে জেল থেকে বের করতে হবে। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ অবস্থা খুবই খারাপ। বলে, কি হয়েছে? বলে, যেই যুবক তার আপন 2 ভাইকে তার চোখের সামনে মেরে ফেলেছেন, আগুনে পোড়াইছেন, যুবকের মাথা ঠিক নাই, যুবক পাগল হয়ে গেছে, নারী পুরুষ আর পার্থক্য করবার পারে না। বলে, কি প্রয়োজন? বলে, তাকে চিকিৎসার প্রয়োজন। বলে, চিকিৎসা কেমনে করতে হবে? তাকে খোলা ময়দানে রাখতে হবে, বালাখানার ভিতরে আর রাখা যাবে না। যুবককে 40 দিন পরে যখন এখান থেকে বের করে আনার পরে যুবক যখন 40 দিন পরে আসমানের ভিতরে সূর্যটা দেখতে পারলো, আলো বাতাস দুনিয়ার পাইল, সাথে সাথে সেজদার ভিতরে পড়ে গেল। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ তুমি যদি আমাকে যুবতী মেয়ের অপরাধ থেকে তুমি যদি বাঁচায় যদি আমাকে মুক্ত ময়দানে আনবার পারো, তুমি কি আমাকে পারো না আমার বাকি অবশিষ্ট 2 ভাইয়ের সাথে মিলিত করে জান্নাতি বানাইবার জন্য তুমি কি পারো না? আল্লাহ তুমি আমাকে জান্নাতি হিসাবে কবুল করে নাও, তোমার কাছে আমাকে নিয়ে নাও। সাথে সাথে মেয়েটা জামার পিছনের অংশে ডাক দিয়ে পিছনের অংশে ধরে সাথে সাথে টান দিয়ে যুবককে তুলে ফেলেছে। আর বলে, ভাইয়া রে, 40 দিন পর্যন্ত দেখেছি কথা বলি নাই, একা একা জান্নাতি হয়ে না, আমিও তোমার সাথে জান্নাতে যাইব। বলে, তুমি কেমনে আমার সাথে জান্নাতে যাইবা? বলে, ভাইরে আমারে কালিমা পড়ে তাড়াতাড়ি মুসলমান বানিয়ে দাও। কালিমা পড়ে মেয়েটা মুসলমান হয়ে গেছে। মেয়েটা এবার ডাক দিয়া বলে, তুমি মুসলিম যুবক, আমি মুসলিম যুবতী, আসো 2 জনে মিলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই। যুবকটা ডাক দিয়া বলে, না, কারণ তুমি মুসলমান, আমিও মুসলমান, এই রাজ্যের ভিতরে অন্য কোনো মুসলমান নাই, সুতরাং মুসলমানের বিবাহ বৈধ হওয়ার জন্য 2 জন মুসলমানের সাক্ষী প্রয়োজন। বলে, সাক্ষী কোথায় গেলে পাওয়া যাবে? বলে, জালিম বাদশার পরবর্তী রাষ্ট্রটা হচ্ছে মুসলিম বসতি, মুসলিম রাষ্ট্র,
তাহলে আসো দুইজনে মিলে আমরা পালায়া ওই রাষ্ট্রে ওই বসতি মুসলিম বসতিতে চলে যাই। চাঁদনী রাত্রিতে রাতের বেলা গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে শাহী বালাখানা থেকে রাজপ্রাসাদ থেকে তারা বের হয়েছে, কিন্তু জালিম বাদশার রাষ্ট্র আর মুসলিম বসতির মাঝখানে হইল একটা মরুভূমির পথ, লম্বা মরুভূমি। যুবক আর যুবতী মানে শক্তিতে বলিয়ান হইয়া দৌড়তেছে, হাঁটতেছে, দ্রুত গতিতে চলতেছে। চাঁদনী রাত্রিতে দেখা যায়, কিন্তু যখনই তারা ইমানের গতিতে হাঁটতে হাঁটতে যখন মরুভূমির মাঝখানে এসে যখন পৌঁছলো, পিছনের দিকে তাকায় দেখে দুইজন সাদা গোরাহের উপর আরোহিত অবস্থায় সাদা পোশাক পরিহিত দুইজন যুবক তাদেরকে ধাওয়া করে আসতেছে। যুবক আর যুবতী দিকে ভয় পেয়ে গেছে আর বলে, আল্লাহ, ইমানকে বাঁচাইবার জন্য জালিম বাদশার দরবার থেকে পালাইলাম, কিন্তু মনে হয় জালিম বাদশার সৈন্যবাহিনীরা খোঁজ পেয়ে গেছে, আজকে আমাদেরকে জানে রাখবে না, আমাদেরকে মেরে ফেলবে, জালিম বাদশার দরবারে নিবে, আবার জিন্দানখানার ভিতরে আটকায় রাখবে। একবার ডানে দৌড়তেছে যুবক যুবতী, আরেকবার বামে দৌড়ে, আরেকবার সামনের দিকে দৌড়ে, কিন্তু দুইজন আরোহী পিছনের দিকে যখন এই বিষয়টা বুঝতে পারলো, দুইজন ডাক দিয়া বলে, ভয় করো না, কিফমাকানাকুমা, তোমরা আর সামনের দিকে যাও না, তোমরা তোমাদের জায়গায় তোমরা দাঁড়ায়া যাও। যুবক আর যুবতী পিছনের দিকে আওয়াজ দিয়ে, কেন দাঁড়াবো, তোমরা কেন আমাদের দিকে আসতেছো, আমাদের কি ধরবার জন্য আসতেছো কিনা? দুইজন আরোহী ঘোড়ার উপর দাঁড়ায় আর কোনো কথা বলে না। আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত শুধু তাদেরকে তিলাওয়াত করে শোনায় দিছে। তারা মধুময় কণ্ঠে আওয়াজ দিয়ে তিলাওয়াত করতেছে আর বলতেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون। ওই চিন্তা করো না, যেই জান্নাত পাইবার সেই জালিম বাদশার দরবার থেকে পালায়া মরুভূমির পথ পাড়ি দিয়ে মুসলিম বসতির দিকে যে আল্লাহকে পাইবার আশায় যাইতেছো, যে জান্নাতে ঢুকবার জন্য তোমরা গমন করতেছো, দ্রুত গতিতে হাঁটতেছো, দাঁড়ায় যাও, আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের জন্য ওই জান্নাতের সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠাইছে। যুবক আর যুবতী দাঁড়ায় গেছে, দুইজন ঘোড়া থেকে নেমেছে, যুবকের সাথে মুসাফাহা করেছে, যুবকের সাথে মুআনাকা করেছে। যুবক জানতে চাই, তোমরা এত বড় সুসংবাদ নিয়ে আসলা, তোমাদের পরিচয় কি, তোমাদের নাম কি, তোমাদের পরিচয় কি? এমন চেহারাওয়ালা মানুষ কোনোদিন দেখি নাই। দুই আপন সহোদর ভাই দুইজন আরোহী, তারা দুইজন ডাক দিয়া বলে, আমাদেরকে কি ভুলে গেল নাকি, আমাদেরকে চিনো নাই? আমরা হইলাম তোমার আপন দুই সহোদর ভাই। আল্লাহু আকবার বলবেন না? এবার যুবকটা ডাক দিয়া বলে, তোমরা মিথ্যা কথা বলো কেন? আমার আপন দুই সহোদর ভাই তো জালিম বাদশার জিন্দানখানার ভিতরে, জালিম বাদশার উত্তপ্ত তেলের ভিতরে ভাজা ভাজা হয়ে জান্নাতে চলে গেছে। তোমরা তো জান্নাতে এখানে কেমন করে আসলা? তারা তো কবরে চলে গেছে। দুইজন ডাক দিয়ে বলে, শোনো নাই, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তারা মরে না। এই আল্লাহর কোরআনকে তুমি পড়ো নাই? আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তারা মরে না। আমরা তো রিজিক প্রাপ্ত হইয়া আলমে বরজখের ভিতরে আমরা ঘোরাঘুরি করতেছিলাম,
হঠাৎ করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা বলে, তোমরা তাড়াতাড়ি যাও, অমুক মরুভূমির ভিতরে যাও, তোমাদের ভাই আরেকটা যুবতী মেয়েকে নিয়ে মরুভূমি দিয়ে হাঁটতেছে, জলদি করে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদটা শুনে দাও। আমরা আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো, আমার ভাইকে কি সুসংবাদ দিব তোমার পক্ষ থেকে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, তুমি গিয়ে, তোমরা দুইজন গিয়ে তোমার ছোট্ট ভাইকে সুসংবাদ দিয়ে বলো, তোমরা দুইজন জালিম বাদশার আগুনের ভিতরে পড়েছো, জালিম বাদশার আগুনের ভিতরে জ্বলেছো, জালিম বাদশার উত্তপ্ত তেলের ভিতরে পুরা জান্নাত পাইছো, কিন্তু তোমরা শহীদ হয়ে যতটুকুন বড় জান্নাতের মালিক হতে না পেরেছো। তোমাদের ছোট্ট ভাইটা 40টা দিন গুনাহের পরিবেশে থেকেছে, গুনাহের পরিবেশে থেকেছে, যুবতীর সাথে কাটাইছে, কিন্তু 40 দিনের ভিতরে একটা মুহূর্তের জন্যও আমি আল্লাহকে ভুলে নাই, একটা মুহূর্তের জন্য গুনাহ করে নাই, যে কারণে তোমরা শহীদ হইয়া যতটুকুন মর্যাদার অধিকারী হতে না পেরেছো, তোমার ভাইটা গুনাহের পরিবেশে থাকার পরেও গুনাহ করে নাই, তার থেকে বেশি মর্যাদা লাভ করেছে, যে কারণে তোমরা দুইজন শহীদ হইয়া যতটুকুন বড় জান্নাতের মালিক হতে না পেরেছো, তোমাদের ছোট্ট ভাইটা আমি আল্লাহর বয়ে গুনাহ না করার কারণে তোমাদের থেকে বড় জান্নাতের মালিক হয়ে গেছে। তোমরা শহীদ হয়ে জান্নাতের মালিক হয়েছে একটা, কিন্তু তোমার ভাই ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। এই তোমরা না শহীদ হয়ে দুইজন একটা একটা করে জান্নাত পাইলা, কিন্তু তোমাদের ভাইটা গুনাহের পরিবেশে থেকেও গুনাহ করে নাই, সারাটা দিন 24 ঘন্টা 40টা দিন গুনাহের পরিবেশে থেকেছে, গুনাহ করে নাই, যে কারণে তোমার ভাইকে পুরস্কার হিসেবে 2টি জান্নাতের মালিক বানায় দিছি। ভাইজান, যে কারণে যারা আল্লাহ তাআলার বয়ে গুনাহ থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরে জান্নাত দেয়। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে থেকে, আল্লাহ বলেন শুধু আমি তাদেরকে শুধু পরকালে সুখ দিব না, আমি কোরআনের এলান, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তাদেরকে আমি সুখ দিব, পরকালেও তাদেরকে সুখ দিব, শুধু পরকালে না, দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে ইজ্জতের আসন দিব। শিল্পপতিরা সালাম দেয় না, বরং যে দিন মজুর তাকে শিল্পপতি সালাম দেয়। সুবহানাল্লাহ। দিনের কারণে, দিনের কারণে এই জন্যে আমরা দিনের পথে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব, যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকবো। ঈমান আনার পরে আল্লাহকে প্রকৃত ভয় করব। যার দিলের ভিতরে ভয় আছে তার দিলের ভিতরে ইবাদতের স্বাদ আছে। আল্লাহর ভয় যার দিলের ভিতরে নাই সে ইবাদত কি জিনিস বুঝে না, ইবাদতের স্বাদ কি জিনিস বুঝে না। আমরা গুনাহ করব না, পারবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছি যারা খুব বিপদগ্রস্ত, বিপদে ছাড়ে না, একটার পর একটা বিপদ চলতে আছে চলতে আছে চলতে আছে। তাদের জন্য একটি আমল, প্রতি নামাজের পরে 11 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কতবার? কত দরবারে যান, কত দোয়া করেন, কত তাকবীর করেন, কাজ হয় না। প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে মা ও বোনরা যেখানে মাইকের আওয়াজ যায় 11 বার কি পড়বেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, টাকা দেওয়ার কথা সন্ধ্যায়, টাকা দেওয়ার ব্যবস্থা নাই, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলটা মনে থাকবো না ইনশাআল্লাহ। এরপরে
আরো অনেক বিপদগ্রস্ত আছেন, যাদের সন্তান অসুস্থ থাকে, বিপদগ্রস্ত থাকেন, প্রতি ফরজ নামাজের পরে 17 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কতবার? 17 বার। 17 বার। কতবার? 17 বার। বিসমিল্লাহির রহমানির রহিম এমন এক আয়াত, আসমানি কিতাব আল্লাহ তাআলা ছোট বড় মিলা 104 খানা কিতাব, প্রতিটি কিতাবের ভিতরেই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। সুবহানাল্লাহ। এই আমলগুলো পারবো না ইনশাআল্লাহ? পারবো তো? বিপদে পড়লে কার কাছে ডাকবো? কার তাসবিহ পাঠ করব? জবান খুলে বলেন কার? এই দুইটা আমল মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে না। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলে আমিন। সকলে ইস্তেগফার পড়ি। আর কোনো কথা আছে আপনাদের? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানা সিগারা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া সুইল কাদা ওয়া শামাতাতিল আ'দা ওয়া শামাতাতিল আ'দা। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'ত। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাহ কোরআনী বরকতি মাহফিলের শেষ অধিবেশনে নজুলে রহমতের সময়, নজুলে বরকতের সময় ভিখারির বেশে দুইটা হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ জিন্দেগিতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার কল্পনা করি নাই, এমন কোনো গুনাহ নাই যে গুনার স্বাদ আস্বাদন করি নাই, কিন্তু ইবাদতের স্বাদ এখনো পাই নাই, তোমারে ডাইকা মজা এখনো পাই নাই গো আল্লাহ। ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, সারা জিন্দেগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও আল্লাহ। তওবার নিয়তে হাত তুলেছি আল্লাহ, মুসাফির হালতে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ গো ভিখারির বেশে হাত তুলেছি, খোলা ময়দানে হাত তুলেছি। এমন সময় প্রত্যেকের দরওয়াজা বন্ধ হয়ে গেছে। চেয়ারম্যানের দরজা বন্ধ, মেম্বারের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, আয় আল্লাহ উকিলের দরজা বন্ধ, মিনিস্টারের দরজা বন্ধ। তোমার দরজাটা খুলুক, শুধু খোলা। খোলা পায়ে হাত তুলেছে আল্লাহ, আমাদের হাতগুলোরে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কত ভাই এখানে দান করেছে, 1000 টাকা দান করেছে, বাচ্চাদেরকে দিয়ে দান করেছে, 500, 100, 10 টাকা, 5 টাকা, 50 টাকা। আল্লাহ ওগো আসমানের মালিক আল্লাহ, দানগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যার হাতকে ময়দানের ভিতরে পছন্দ করো, যার হাতকে তুমি পছন্দ করো, তার হাতকে উসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের অভাবের কোনো শেষ নাই আল্লাহ, আমরা অভাবী, আমাদের অভাব, সর্বতরের অভাব। আল্লাহ তুমি দাতা, আমরা গ্রহীতা।
তুমি ধনী, আমরা গরিব। এই ময়দানের ভিতরে কতজন আছে যার মা নাই, যার বাবা নাই, নিজের মাকে নিজের হাত দিয়া কবরে রাখছে। যার মা নাই সে বুঝে মা কি জিনিস, যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, যাদের আব্বা আম্মা কবরস্থ হয়ে গেছে, কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ তোমাকে পাগল করবার জন্য, আল্লাহ তোমার রহমত পাওয়ার জন্য হাত তুলেছে আল্লাহ। যে ভাই যে উদ্দেশ্য নিয়ে হাত তুলেছে, উদ্দেশ্যকে পূর্ণ করো। যার টাকার দরকার টাকা দাও, যার জায়গার দরকার জায়গা দাও। আয় আল্লাহ, যার যা কিছু দরকার তাকে তা কিছু তুমি দান করো। বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে তুমি কবুল করে লো, মাদ্রাসার মুহতামিম সাহেবদেরকে কবুল করো। আল্লাহ পরিচালককে তুমি কবুল করো। আয় আল্লাহ তালিবুল ইলমদেরকে তুমি কবুল করো। যে 4 জন ছাত্র পাগড়ি পেয়েছে তাদেরকে হাফিজে কোরআন, আলেমে হাক্কানি, কুতুবে রব্বানি হিসেবে তুমি কবুল করে নাও। বাইতুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য নিজস্ব জায়গার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ নিজস্ব বিল্ডিং এর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ মুহতামিম সাহেব আবু হানিফ ভাই মিলে, 2 জনে মিলে আল্লাহ ওরা মিলে মাহফিলটা করতে অনেক কষ্ট করেছে, পরিচালনা করেছে। তাদের মেহনতকে তুমি কবুল করো। এলাকাবাসী সহযোগিতা করেছে, ছাত্র গার্ডিয়ানরা সহযোগিতা করেছে, প্রত্যেককে তুমি কবুল করো। আমার ডান পাশে বাম পাশে আমার মোহাব্বতের ভাইরা, দুনিয়ার কোনো কারণে তাদের সাথে সম্পর্ক না, আমার বাড়ি কত দূর, তাদের বাড়ি কত দূর। আল্লাহ শুধু দিনই একটা আলোকের কারণে এই সম্পর্ক, আল্লাহ দিনই সম্পর্ক যেন কোনোদিন নষ্ট না হয়। এই সম্পর্ক নিয়ে যেন কবরে যাইতে পারি। এই সম্পর্কটা যেন আল্লাহ পরকালে কিয়ামতের ময়দানে যেন কাজে লাগে। আয় আল্লাহ এই সম্পর্ক নিয়ে যেন জান্নাতের ভিতরে আমরা ঘোরাঘুরি করবার পরে আল্লাহ তুমি কবুল করে লো আল্লাহ, কবুল করে লো আল্লাহ। আল্লাহ তাদেরকে আর্থিকভাবে সচ্ছল করো। আল্লাহ তাদেরকে তুমি আর্থিকভাবে সচ্ছল করো। আল্লাহ আমার ভাইরা প্রত্যেকেরই প্রস্তুতি থেকে হেফাজত করো। আল্লাহ সবসময় তাদের জন্য মন থেকে দোয়া করি। তারা আলেমদেরকে খাওয়ায়, আলেমদেরকে মোহাব্বত করে। হায় আল্লাহ আমার জামগড়া ভাইদেরকে কবুল করে লো। হায় আল্লাহ তুমি কবুল করে লো। তাদেরকে নেক হায়াত দান করো। আসমানি জমিনি সর্ব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করো। ওগো আসমানের মালিক, ময়দানের ভিতরে মানুষগুলো বসে রয়েছে, সারাদিন মিশিং চালা হাতগুলো ব্যথা করে বসে, সারাদিন মিশিং চালা কোমরটা ব্যথা করতেছে। তারপরেও তারা তোমার কোরআনের ভালোবাসায়, মা বলছে দোয়া কইরা, স্ত্রী বলছে একটু মাজলিসের ভিতরে বৈশা। জানি না কার ঘরের ভিতরে শান্তি নাই, অশান্তির আগুন জ্বলে। আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত কার দিলের ভিতরে নাই জানা নাই, ময়দানে বসে রয়েছে আল্লাহ। কত মা বোনরা আল্লাহ হাত তুলেছে আল্লাহ গো, তোমার নবীনা বলেছে মুমিনের চোখের পানির অনেক দাম। আমরা যে কাঁদতেছি, আমাদের কান্না কি তোমার কাছে ভালো লাগে না? আমাদের চোখের পানিগুলো কি তোমার কাছে কবুল হয় না? আমাদের চোখের পানিগুলো কি তোমার পছন্দ হয় না? আমাদের কি দিনের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। অপরাধের কারণে গার ধরে দিন থেকে বের করে দিও না, ত্রুটির কারণে দিন থেকে বাইর করে দিও না, সম্মানের চাঁদ থেকে নামায় দিও না আল্লাহ। ও আল্লাহ নামায়া দিও না। কই যাব তোমার দরবার ছাড়া, কই যাব আমরা, কই যাব? আমাদের যাইবার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি কবুল করে লো, আল্লাহ তুমি কবুল করে লো। দিনের জজবা আমাদেরকে দিয়ে দাও। জানা নাই কে মরবো কে বাঁচবো, মালাকুল মাউত জানি কার ঘরে কোন দিন নাকি চলে আসে। ছোট বাচ্চাটা দান করে গেছে, তার বাবা নাকি কিছুদিন আগে মারা গেছে। আমিও থাকবার না পারি, আপনিও থাকবার না পারেন, একদিন প্রত্যেকই লাশ হব। কিন্তু আল্লাহ তোমার কাছে ফরিয়াদ,
আমাদেরকে আগুনে পুরে তুমি মাইরো না, ট্রাকের চাকার নিচে ফেলে মাইরো না, বাসের চাকার নিচে ফেলে মাইরো না, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট দিয়ে তুই মাইরো না, ক্যান্সার দিয়ে মাইরো না, প্যারালাইসিস দিয়ে মাইরো না। ও আসমানের মালিক, যেদিন মারবা মাসটা যেন হয় রমজান মাস, আল্লাহ বারটা যেন হয় জুমার বার, শুক্রবার, সময়টা যেন হয় জুমার নামাজের সময়, স্থানটা যেন হয় সেজদারত অবস্থায়। আয় আল্লাহ, তোমারে ডাকতে ডাকতে যেন মরবার পারি, কালিমা যেন নসিব হয়, ঈমান নিয়ে যেন কবরে যাইবার পারে, এমন তুমি তৌফিক দান করো। আয় আল্লাহ, আতাউল্লাহ সাহেবকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, আনিসুর রহমান হামিদি সাহেব হুজুরকে আল্লাহ তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।